নমস্কার। এবছর যে নিট ইউজি 2024 এর এক্সাম হয়েছে তার রেজাল্টও হয়ে গেছে। তারপর যে 14ই আগস্ট থেকে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। সবাই নিট দেওয়ার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকে এমবিবিএস ডিগ্রিতে পাওয়া। কিন্তু অনেকে এমবিবিএস ছাড়াও নিট ইউজি এক্সাম দেওয়ার পরে আমরা অনেক রকম কোর্সে জয়েন করতে পারি। বিডিএস কোর্সে যেখানে ডেন্টাল সায়েন্সের ব্যাপারে পড়ানো হয়, ডেন্টাল সার্জারির ব্যাপারে পড়ানো হয়। যেগুলো এখনকার দিনে আরো অনেক নতুন, নতুন স্ট্রিম আছে, নতুন, নতুন জায়গা থেকে নতুন, নতুন আর্নিং সোর্সেস আছে। ভালো, ভালো কোর্সে ঢুকে নানা রকম জিনিস জানতে পারো, করতে পারো। শুধু এমবিবিএস পাওনি বলে হতাশা এমন কিছু না। নিট ইউজির এক্সামিনেশনের ভিত্তিতে বিভিন্ন রকম মার্কসের ভিত্তিতে বিভিন্ন রকমের কোর্স আছে। সবাই যে এমবিবিএস সিট পেতে হবে এমন কোনো ব্যাপার না, কারণ এমবিবিএস সিট থাকে অনলি আমাদের 1 লাখ, 1 লাখের মধ্যে অনলি কেবলমাত্র থাকে 50,000, কিন্তু পরীক্ষা দেয় 25 লাখ স্টুডেন্ট। তো বাকি স্টুডেন্টদের কি হবে? তাহলে কি সবাই ড্রপ দেবে প্রতি বছর? সবাই এ করবে যারা কোয়ালিফাই করেনি, যারা ঠিক কাট অফের উপরে মার্কস পায়নি। অনেক রকম কোর্স আছে যে মার্কসের ভিত্তিতে, তোমার মার্কসের ভিত্তিতে অনেক রকম কোর্সে ঢুকতে পারো। সেই কোর্সের মধ্যে গিয়ে তুমি তোমার লেভেল আপ করতে পারো। আজকে সেরকম একটা কোর্স যেটা আয়ুষ বলে, নিটের পরীক্ষার মার্কসের ভিত্তিতে এই কোর্সে অনেকে পার্টিসিপেট করে, এই কোর্সে জয়েন করে। আয়ুষের আন্ডারেও অনেক রকম আছে। তারপর আয়ুষ বলে যে জিনিসটা, AYUSH, এটার প্রত্যেকটা একটা ফুল ফর্ম আছে। এ থেকে আয়ুর্বেদা, ওয়াই থেকে আমাদের যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউ থেকে উনানি, এস থেকে আমাদের সিদ্ধি, আর এইচ থেকে হোমিওপ্যাথি। প্রত্যেকটা ওয়ার্ডের একটা ব্রাঞ্চ আছে। প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি চাইলে ব্যাচেলার ডিগ্রি করতে পারেন, ব্যাচেলার ডিগ্রি করার পরে মাস্টার্স করতে পারেন। এই বিভিন্ন রকমের স্ট্রিম আছে, ঠিক আছে, আয়ুষের মধ্যে। আয়ুর্বেদা বললাম, যোগা বললাম, ন্যাচুরোপ্যাথি আছে, সিদ্ধি আছে, হোমিওপ্যাথি, উনানি। প্রত্যেকটার ভিত্তিতে এখনকার দিনে অনেক রকম কোর্স আছে। এই কোর্সের ভিত্তিতে কোনো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে পারো, তারপরে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারো। এছাড়া ভেটেরিনারি পরীক্ষা টরীক্ষা আছে, কিছু নার্সিং এর সিট নিট ইউজি এক্সামের মধ্যে থেকে। আজকে আমরা জানবো আয়ুষের কাউন্সিলিং কিভাবে পার্টিসিপেট করতে হয়, অল ইন্ডিয়া কোটার কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে পার্টিসিপেট করবেন, আয়ুষের কলেজে ভর্তি হওয়ার জন্য কিরকম কিভাবে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হয়, আর আমাদের স্টেট কোটার মধ্যে থেকে কোন ওয়েবসাইটে কিভাবে গেলে করতে হয় সেটার ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানবো। তো আমরা মেনলি এমবিবিএস এর কাউন্সিলিং এর জন্য অল ইন্ডিয়া যেটার কাউন্সিলিং হয় তার জন্য wbmcc.nic.in এই ওয়েবসাইটে কাউন্সিলিং হয়। অল ইন্ডিয়ার যে কাউন্সিলিং হয়ে থাকে এমবিবিএস বিডিএস এর জন্য। তারপরে স্টেট কাউন্সিলিং এর যেটা হয়ে থাকে ডাব্লিউবি আমাদের mcc.nic.in। কিন্তু আয়ুষের কোন কোন ওয়েবসাইটে হয়, কেমন কি হবে সেটার ব্যাপারে আস্তে আস্তে জানবো। এখান থেকে আমার স্ক্রিন শেয়ার করবো ল্যাপটপের, দেখতে পারো। এখানে আমাদের গুগলে টাইপ করতে হবে AAA CC বলে, এখানে আসবে AAA CCC আয়ুষ অ্যাডমিশন সেন্ট্রাল কাউন্সিলিং কমিটি। এখানে ক্লিক করতে হবে, যেটা অল ইন্ডিয়ার কাউন্সিলিং এর এটা ওয়েবসাইট। এখানে কি আপনাদের যেতে হবে ইউজি কাউন্সিলিং সেন্টারে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন অনলাইন কাউন্সিলিং ফর অ্যালোটেড অল ইন্ডিয়া কোটা ইউজি বামস। বামস মানে এখানে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিনস, ব্যাচেলর অফ সিদ্ধি মেডিসিনস, ব্যাচেলর অফ উনানি মেডিসিনস, হোমিওপ্যাথিক মেডিসিনস, ফার্মা, এই জিনিসগুলোতে কাউন্সিলিং আছে। কিছুদিন পর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। এখানে দুটো জিনিস আপনাদের কন্টিনিউস চেক করতে হবে, একটা কারেন্ট ইভেন্টস, দ্বিতীয়ত নিউজ অ্যান্ড ইভেন্টস জায়গাটা, আর এখানে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। এখানে রেজিস্ট্রেশন এসে কাউন্সিলিং স্টার্ট হবে। আপাতত 2024-এ যারা নিট ইউজি দিয়েছে তাদের তেমন কোনো ডেটস এর ব্যাপারে কিছু আসেনি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি প্রতিদিন চেক করি। আপনারাও রিকোয়েস্ট করবো চেক করার জন্য। যত তাড়াতাড়ি আসবে আমি ভালো করে দেখে প্রতিদিন চেক করে ভালো একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বাকি অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আইসি অ্যাডমিশন হতে গেলে এই ওয়েবসাইটে যেতে হবে, AACCC.gov.in। আর ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং মধ্যে পার্টিসিপেট করতে গেলে কোন ওয়েবসাইটে এখানটা দেখতে পাবো, ওয়েস্ট বেঙ্গল এমসিসি, এই WBMCC টাইপ করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটি এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে গিয়ে যারা ইউজি মেডিকেল এমবিবিএস বিডিএস এর জন্য যারা করে তারা এখানটায়, যারা আয়ুষের জন্য যেতে চায় আয়ুষ কাউন্সিলিং এ ইউজি আয়ুষে ক্লিক করতে হবে। এখানে দেখার পরে এইরকম একটা ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। এখানে নোটিশ ডাউনলোড সেই জিনিসগুলো দেখতে পাবেন। লাস্ট 2023-এ নিটের এক্সাম দিয়ে যারা পার্টিসিপেট করেছিল তাদের এখানে লিস্ট টিস্ট আছে, ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পাবেন আপনি। বাকি এবছর নতুন 2024-এর কোনো নোটিশ আসেনি, নোটিশ এখানে চলে আসবে। এখানে গিয়ে পার্টিসিপেটিং ইনস্টিটিউট দেখতে পারেন, কোন কোন ইনস্টিটিউটে আপনার অ্যাডমিশন হয়, ওয়েস্ট বেঙ্গলে কী কী ইনস্টিটিউট আছে আয়ুষের আন্ডারে, এখানে সব কিছু দেখতে পাবেন। তো এই পাঁচটি কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ধীরে ধীরে দেখতে পাবেন। এগুলো চেক করার জন্য রিকোয়েস্ট করবো। এটা 2023-এর ব্যাপারে সব দেওয়া আছে, 2024-এর আপাতত কিছু আসেনি। আসলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করছি। কোনো রকম কোনো অসুবিধা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, অনেকে জয়েন আছে, মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্টস অনেকে জয়েন আছে। গ্রুপটাকে জয়েন করে যান, এরকম রিলেটেড অনেক ডিসকাশন হতে থাকে। গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমার সাথে জানার থাকলে কোনো কিছু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিও এটাই ছিল, আইইউসি অ্যাডমিশন নেওয়ার জন্য কোন কোন ওয়েবসাইট কীভাবে চেক করতে হয় অল ইন্ডিয়া কোটার জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো আর কোনো ভিডিওর টপিক আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কোয়ারি ব্যাপারে কোশ্চেন থাকলে কোয়ারি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি নিজে একজন বিডিএস স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্ন স্টুডেন্ট।
তো বিডিএস এর ব্যাপারে কোনো রকম কোনো জানার থাকলে অনলাইনে আমি কনসালটেশন দিই। কোনো রকম যদি কোনো কিছু জানার থাকে ইনডেপথ নলেজ, কেমন কি পড়ানো হয়, কোন কলেজে কি কেমন ফি স্ট্রাকচার, কিরকম সিলেবাস, কিরকম ফরম্যাট, ভালো ইনডেপথ নলেজ আছে, যদি আপনাদের কিছু জানার থাকে আমার সাথে অনলাইনে কনসালটেশন করতে পারেন। বই খুবই কম প্রাইসে পেড কনসালটেশন দিয়ে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরেকবার রিকোয়েস্ট করবো। কোনো রকম কোয়ারি থাকলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করতে পারেন, কোয়ারি টাইপ করে পাঠাতে পারেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে লাইক, আর যাদের মনে হয় যে এবছর নিট ইউজি দিয়ে আইসি করতে চায় তাদের পেরেন্টসদের কিংবা স্টুডেন্টদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।